হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের গণিত সমাধান করে দেখাবো। তোমরা যদি টেস্ট পেপারের সমস্ত সমাধান পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে সব ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো এবং নিজেকে প্রস্তুত করতে পারো। এবার আমরা টপিকে আসছি। পেজ নাম্বার 131, ফার্স্ট কোশ্চেন বলেছে একের দাগের 1 নম্বর কোশ্চেন বলেছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। দেখো এটা কিভাবে করা হয়। ফার্স্টে বলেছে X% বার্ষিক সরল সুদের হার, তাহলে রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে X%। আর কি বলেছে কোনো মূলধনের X বছরের সুদ হচ্ছে X বছরের সুদ, মানে টি হবে X বছর। আবার এখানে কি বলেছে X টাকা সুদ হবে, তাহলে I সমানও X হবে। এবার আমরা সূত্র কি জানি, I সমান PTR/100। এখানে P কত, P বের করতে হবে। T কত বলে দিয়েছে, T বলেছে X, আরও বলে দিয়েছে X/100। এখানে আইও বলে দিয়েছে X। তাহলে কি হলো দেখো, এখানে একটা X এখানে একটা X কেটে গেল। তাহলে এটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে 100 সমান PX। তাহলে P বের করব, তাহলে P সমান হবে X/100 টাকা। তাহলে এটাই হচ্ছে মূলধনের পরিমাণ। তাহলে মূলধনের পরিমাণ বেরালো 100/X টাকা। এটা যেই অপশান আছে সেটা দাগ দেবে। পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 2, বলেছে kx² - 5x + k = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি k এর মান কত হয়। দেখো এই অঙ্কগুলো তোমরা আগে অনেকবার করেছো। কি বলেছে, বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে এর নিরূপকটা 0 হবে। নিরূপক কি ধরা হয়, b² - 4ac। তাহলে আমরা লিখি, তাহলে kx² - 5x + k = 0 সমীকরণের নিরূপক হবে b² - 4ac। দেখো b মানে এখানে কোনটা, এইটা b, তাহলে হচ্ছে -5² - 4, a হচ্ছে k আর c হচ্ছে k, তাহলে k। এবার যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে নিরূপক সমান 0 হবে। তাহলে লিখে দিই নিরূপক সমান 0। তাহলে নিরূপক কত, -5² - 4, এটা কে গুণ করলে হবে k² সমান 0। তাহলে কত হচ্ছে 5 × 5 = 25 - 4k² সমান 0। তাহলে আমি 4k² একদিকে রাখলাম সমান 25 করলাম। তাহলে k² সমান কত আসবে, 25/4। তাহলে k সমান +- 25 মানে হবে 5 আর 4 মানে হবে 2। তাহলে কত বেরালো, +-5/2, মানে অপশান বি। কোশ্চেন নাম্বার 3 বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হবে, মানে এবিসি 90 ডিগ্রি আর বিডি এটা হচ্ছে পারপেন্ডিকুলারের সাইন, পারপেন্ডিকুলার টু এসি। যদি বিডি সমান 6 সেন্টিমিটার এবং এডি সমান 4 সেন্টিমিটার হয় তবে সিডি এর মান নির্ণয় করো। দেখো এখানে বলেছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু বি কোণ সমকোণ বলেছে তাহলে আমি এটাকে বি নিলাম, এটা এ নিলাম, এটা সি নিলাম। এবার বলেছে এডি হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা এডি আমি এরকম টানলাম, এটা 4 আর এখানে বিডি বলেছে 6 বলেছে। এবার সিডি এর মান কত, দেখো আমরা একটা উপপাদ্য থেকে জানি এটা হবে BD² সমান এটা স্কোয়ার সমান হবে AD ইন্টু ডিসি, মানে এটা স্কোয়ার সমান এটা ইন্টু এটা। তাহলে করি অঙ্কটা, তাহলে কি হচ্ছে BD² সমান
এডি ইন্টু সিডি সমান বিডি কত দেওয়া আছে, বিডি আছে 6, এটা কত 4 ইন্টু সিডি। তাহলে সিডির মান বের করতে বলেছে, তাহলে সিডি ইন্টু 4 সমান 6, ঘুরিয়ে লিখলাম বা বা এটা হচ্ছে তাহলে সিডি সমান 6/4। তারপরে দেখো তাহলে 6/4 মানে কত হচ্ছে 3/2, সরি এটা বিডি স্কোয়ার মানে 6 স্কোয়ার হয়েছে, তাহলে এটা হচ্ছে 36, তাহলে 36 বাই কত, বাই হচ্ছে 4 সমান হচ্ছে 9, তাহলে 9 সেন্টিমিটার, এটা উত্তর হবে। নেক্সট কোশ্চেনে আস, দেখো কি বলেছে, বলেছে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ এবং সরলকোণ। দেখো আমরা 1 রেডিয়ান সমান কি জানি, 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, মানে ধরো 57 মিনিট বা 58 মিনিটের মতো হচ্ছে। তাহলে এটা অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ 90 ডিগ্রির থেকে কম, তাহলে এটা হবে সূক্ষ্মকোণ। পরের কোয়েশ্চেনে আসবো, বলেছে একটি ঘনকের আয়তন 512 ঘনমিটার, তাহলে ওই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো এই রকম একটা ধরো ঘনক আছে, এরকম একটা ঘনক, এবার ঘনকের আয়তন বলেছে 512, তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, সবগুলো বাহু সমান হয়, বাহুর দৈর্ঘ্য সমান এ একক, তাহলে ঘনকের আয়তন, অতএব আয়তন কত হচ্ছে, আয়তন হবে এ কিউব, তাহলে এ কিউব সমান হচ্ছে 512 ঘনমিটার। আচ্ছা হোক 512 ঘনমিটার। এটাকে দেখো, এটাকে ভাঙবো, তাহলে এ কিউ সমান কত হবে, এটাকে ভাঙলে দেখো 8 গুণিতক 8 গুণিতক 8 আসবে, মানে 8-এর কিউব, তাহলে কিউব কিউব কেটে দিলে হবে এ সমান 8, 8 এলো। এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের 6টা তল থাকে, তাহলে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6টা তল যেহেতু, তাহলে 6 স্কোয়ার, তাহলে 6 গুণিতক 8 স্কোয়ার মানে 6 গুণিতক 64, মানে হচ্ছে 6 4 24 4, 636 2 38, এটা যেহেতু ক্ষেত্রফল সেই জন্য বর্গমিটার হবে। এবার অপশানে দেখো বি। পরের কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 6, কি বলেছে 8 15 10 11 7 9 11 13 16 তত্ত্বের মধ্যমা কত। দেখো মধ্যমা মানে মাঝখানে যেটা হয় সেটাই মধ্যমা, কিন্তু তার আগে ছোট থেকে বড় সাজিয়ে নিব। ছোট থেকে বড় সাজালে দেখো প্রথমে হচ্ছে 7, তারপর একটা 8 আছে, তারপর 9, তারপর দেখো 10, দেখো দুটো 11 আছে, 12 নেই, 13, 14 নেই, 15, তারপর 16। এবার দেখো কটা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8, আর একটা কোনটা বাকি আছে, দেখো দুটো 11 লিখেছি। এবার মধ্যমা কোনটা হবে, দেখো এখান থেকে আমি 4টা বাদ দিলাম, এখান থেকে 4টা বাদ দিলাম, এই 4টা বাদ 4টা বাদ, তাহলে এইটা মিডিল পজিশনে, তাহলে এই মধ্যমা হচ্ছে 11, মধ্যমা হচ্ছে 11। পরের বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, তাহলে বর্তমান জনসংখ্যা পি বলেছে, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা হবে 2%, তাহলে বছর মানে হচ্ছে টি সমান এন বছর। এবার জনসংখ্যা কত হবে, তাহলে আমরা কি জানি, এ সমান, এ না লিখে আমি লিখছি, অতএব এন বছর পর, এন বছর পর জনসংখ্যা হবে, যেটা হচ্ছে এ কত, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n,
যেহেতু n বছর তাহলে n, এবার p আছে 1+, এবার রেট অফ ইন্টারেস্ট আর এর জায়গায় 2r লিখব, যেরকম ছিল সেরকম লিখলো। তারপরে হচ্ছে p, তাহলে 1+2 50, তাহলে r/50 n, এটাই হচ্ছে উত্তর। তাহলে এই ফাঁকা জায়গায় লিখে দিব p × 1+r/50, তার মাথায় n, এটাই হচ্ছে উত্তর। পরের কোয়েশ্চেন বলেছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে x এর মান নির্ণয় করো। দেখো এটা কেমন করতে হয়। এই মধ্য সমানুপাতি তাহলে এরকম লিখতে পারি x+2 = এখানে x লিখলাম, এখানে সমান দিলাম x-3, এভাবে আমি লিখতে পারি। আমরা একটা সূত্র জানি, মাঝখানের দুটোর গুণফল সমান বাইরের দুদিকের দুটোর গুণফল। তাহলে কি হবে, মাঝখানের দুটোর গুণফল হবে কত, x × x সমান বাইরের দুটোর গুণফল কত হচ্ছে x+2, তার সঙ্গে x-3 গুণ হলো x আর x গুণ করলে হবে x²। এবার এটা গুণ করব, দেখো x আর x গুণ করলে x², x এর সঙ্গে এটা করলে হচ্ছে -3x, আবার এটার সঙ্গে এটা করলে হচ্ছে +2x -6, তাহলে কত হচ্ছে দেখো x² সমান x², এখানে হবে -x -6, এটা কেটে গেল, তাহলে হবে -x -6 সমান 0, তাহলে x যদি আমি এদিকে নিয়ে চলে আসি x সমান হচ্ছে -6, তাহলে উত্তর হবে -6। পরের কোয়েশ্চেনে আসব। বলেছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, এটা হবে সমবৃত্তস্থ। পরের কোয়েশ্চেন বলেছে tan θ × cos 60° সমান √3/2 হলে কোসেক থিটার মান কত। দেখো এটা কি কেমন করা হয়। tan θ × cos 60° সমান বলেছে √3/2। tan θ cos 60° মান কত, cos 60° হচ্ছে হাফ, সমান হচ্ছে √3/2, তাহলে দেখো 2 কেটে গেল, তাহলে হচ্ছে tan θ সমান √3। এবার tan কত ডিগ্রির মান √3 বলো তো, tan 60° মান, তাহলে কি এলো tan θ সমান tan 60°। তাহলে জানো tan θ, এই tan কেটে গেল, মানে ধরো থিটাই অ্যাকচুয়াল কাটে না, এই রকমভাবে মনে রাখবে। তাহলে থিটা সমান হচ্ছে 60°। তাহলে কোসেক থিটা বের করতে হবে, কোসেক থিটা সমান হচ্ছে কোসেক 60°। কোসেক 60° মানে কত জানো, 2/√3, তাহলে উত্তর হচ্ছে 2/√3। কোশ্চেন নাম্বার 5 বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, এটা দেখে রাখবে, ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ধরি চোঙের ব্যাসার্ধ হচ্ছে r একক, আর উচ্চতা ধরে নিলাম h একক। এবার এখানে দিয়েছে কি, চোঙের আয়তন সমান, চোঙের আয়তন যেটা হবে তার মানের সঙ্গে চোঙের ক্ষেত্রফলের মান সমান, চোঙের ক্ষেত্রফল। এবার দেখো চোঙের আয়তন আমরা কত জানি, πr²h, আর চোঙের ক্ষেত্রফল কত বলো তো, 2πrh, তাহলে কত হচ্ছে h কেটে গেল, পাই কেটে গেল, তাহলে হচ্ছে r² সমান 2r, তাহলে এখানে একটা r কেটে গেল, এখানে একটা r কেটে গেল, তাহলে হচ্ছে r সমান 2 একক। পরের কোয়েশ্চেনে বলেছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান কত। এবার সংখ্যাগুরু মান কি বলো তো, এইরকম একটা লাইনে যতগুলো
একটা সংখ্যা যত বেশি বার আসবে সেটাই হচ্ছে তার সংখ্যাগুরু মান। এখানে দেখো 2 একবার মাত্র এসছে, 3ও দুবার এসছে, কিন্তু 9 দেখো একবার, দুবার, 3বার, তাহলে সংখ্যাগুরুর মান হবে 9। পরের কোয়েশ্চেনে আসবো। 3 আর 1 বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফ, রাজুকে আমি যদি আর লিখি, আসিফকে আমি লিখলাম এ, তাদের মূলধনের অনুপাত বলেছে 5:4, এটা বলেছে। তারপরে বলেছে রাজু মোট লাভ হচ্ছে 80 টাকা, রাজুর মোট লাভ হচ্ছে 80 টাকা, আর আসিফের মোট লাভ হচ্ছে 100 টাকা। আমি এই সংখ্যাকে যদি অনুপাতে বের করি, দেখো 0 0 কেটে গেল, এটা হচ্ছে 4, 2 4 8, 2 5 10, তাহলে 4:5 এলো। এবার দেখো এরা এই অনুপাতে টাকা কাজে লাগিয়েছিল, মূলধনের অনুপাত হচ্ছে এটা। এবার তারা লাভের অনুপাত পেল এটা, এখানে 5:4, এখানে 4:5, এটা ঠিক নয়, কারণ যেই অনুপাতে ওরা মূলধন দিবে সেই অনুপাতে লাভ ভাগ করে নেবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোয়েশ্চেনে আসবো। বলেছে এটা, এটা এবং এটার ক্রমিক সমানুপাতি নির্ণয় করো। আমরা ক্রমিক সমানুপাতির সূত্র কি জানি? এটা মনে রাখতে হবে, ক্রমিক সমানুপাতি সমান হচ্ছে √ দিলে প্রথম পদ গুণিতক তৃতীয় পদ সমান হবে দ্বিতীয় পদ, সমান হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে দেখো প্রথম পদ √ দিলাম, প্রথম পদ কোনটা আছে? এটা হচ্ছে প্রথম পদ, x³ ইন্টু তৃতীয় পদ হচ্ছে xy³। তাহলে দেখো এটা 3টা পাওয়ার, এটা 1টা পাওয়ার, তাহলে x⁴ হলো, এটা 3টা পাওয়ার, y এর 3টা পাওয়ার, 1টা পাওয়ার, তাহলে y এর মাথায় 4 হলো। এবার দেখো x4 মানে হচ্ছে বাইরে বেরালে কি হবে? x² আসবে, আর y এর 4 আছে মানে বাইরে বেরালে y² আসবে। দেখো এটাই দ্বিতীয় পদ আছে, এটাই দ্বিতীয় পদ আছে, তাহলে বেরিয়ে এলো, তাহলে এটা হবে সত্য। পরের কোয়েশ্চেনে আসবে। দেখো এটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB এবং AC জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত হলে সর্বদা এই কোণ সমান এই কোণ হবে। এটা আমরা একটা উপপাদ্য জানি, যদি এই দুটো বাহু জ্যা দুটির দৈর্ঘ্য সমান হতো তাহলে কোণগুলিও সমান হতো, কিন্তু এখানে জ্যা দুটি সমান বলা নেই, যেহেতু জ্যা দুটি সমান বলা নেই তাহলে এটাও সমান আমরা বলতে পারবো না, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোয়েশ্চেনে আসব। বলেছে cos 36° এবং sin 54 এর মান কি সমান? দেখো এখানে 36° আছে, এখানে 54° আছে, দুটো যোগ করলে হয় 90°। আবার এটা সাইন আছে, কস আছে, তাহলে এটা সমান। আচ্ছা আমরা করেও দেখতে পারি, cos 36°, তাহলে হচ্ছে cos, দেখো এটাকে 90° - 54° লিখতে পারি, তাহলে cos 90° - থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি sin থিটা, মানে sin 54, তাহলে এটা সত্য। পরের কোয়েশ্চেনে আসব। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজ এর বাহুত্রয়। এটা সত্য হবে, কেন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা সমকোণী ত্রিভুজ, এইটাকে আমি ফিক্সড রাখলাম, এই বাহুটাকে ফিক্সড রেখে যদি আমি এটাকে ধরে ঘুরালাম, এরকম করে ঘুরালাম, দেখো তখন একটা শঙ্কু, এইরকম একটা শঙ্কু তৈরি হয়ে যাবে, শঙ্কু, তাহলে এটা ঠিক। পরের কোয়েশ্চেন দেখো, বলেছে x1 x2 x3 ... xn এর গড় মান যদি x বার হয়, তাহলে ax1 ax2 axn এর গড় মানও ax বার হবে, এটা হবে সত্য।
নেক্সট ভিডিওগুলোর সমাধান পেতে আমার পেজটিকে ফলো করো এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।